কোটা আন্দোলনে সুপ্রিম কোর্টের রায় ঘোষণা হলেও বাংলাদেশে এখনো জারি রয়েছে কারফিউ। যদিও অবস্থা স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে সরকারের তরফে, তবুও কারফিউ জারি থাকায় বিচ্ছিন্ন রয়েছে যোগাযোগ ব্যবস্থা। আর তারই প্রভাব পড়েছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ স্থলবন্দর পেট্রাপোলে। সীমান্ত পারে উত্তপ্ত পরিস্থিতির জেরে দেশের নানা প্রান্ত থেকে আসা পণ্যবাহী প্রায় 850টি ট্রাক লরি দাঁড়িয়ে রয়েছে সীমান্তে। এই পরিস্থিতি এটা তো জানি না, আমি তো ইন্ডিয়াতে ছিলাম, আমি তো জানি না পরিস্থিতি কি পরিস্থিতি। 3-4 দিন আগে জানতে পারছি যে কোটা আন্দোলনে একটা ঝামেলা চলতেছে। বর্তমানে কি পরিস্থিতি জানি না, নেট বন্ধ, বুঝতেছি না। এমনি ফোনে যোগাযোগ, নেটে যোগাযোগ হয়। এই অবস্থা চলতেছে, এটা মোটামুটি স্বাভাবিক। হাইকোর্টের রায়ের পরে এখন মোটামুটি স্থিতি, কিন্তু কথা হচ্ছে যে যেহেতু এখনো কারফিউ জারি আছে, এই জন্য মানে জনগণের যাতায়াতের প্রবলেম, আর কোনো সমস্যা না। আমরা আসতে কোনো সমস্যা হয়নি, কোনো বাধা বিপত্তি। আমি তো ডাক্তার, কার্ড দেখালেই ছেড়ে দিচ্ছে, সমস্যা হয়। প্রতিদিন ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে বিপুল অঙ্কের টাকার। কবে আবারও পুনরায় স্বাভাবিক ব্যবসা বাণিজ্য দেখা যাবে এই স্থলবন্দরে, তা নিয়ে এখনো রয়েছে ধোঁয়াশা। বাংলাদেশে বিচ্ছিন্ন রয়েছে ইন্টারনেট পরিষেবা। সেই জায়গা থেকে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না ওপারের পোর্ট অথরিটির সঙ্গে, আর তার ফলে হচ্ছে সমস্যা। জানা গিয়েছে ইতিমধ্যেই বাংলাদেশে আটকে রয়েছে ভারত থেকে যাওয়া প্রায় 200টি পণ্যবাহী ট্রাক। সমস্যা তো পড়বে, আর্থিক সমস্যায় পড়তে হচ্ছে। কোনো টিপ হচ্ছে না, পয়সা কই হচ্ছে না, গাড়ির পয়সা এসে একটু টিফিন টিফিন করে চলে যেতে হচ্ছে। না না, আসছে না তো। ওই সকালে কিছু এসেছে, আর তো আসছে না। কি বলবো, স্বাভাবিক হোক পোর্টটা, আমরা সবাই যারা খেতে খাওয়া দাওয়া করি তাদের জন্য ভালোভাবে চলে, এই চাইছি। এর উপরেই তো সংসার সবার। ইতিমধ্যে পোর্ট অথরিটির তরফ থেকে 0 পয়েন্টে বাংলাদেশের পোর্ট অথরিটির সঙ্গে একটি বৈঠক করা হয়েছে। সেখানে আটকে থাকা ভারতীয় ট্রাকগুলির পণ্য খালি করে পুনরায় দেশে ফেরানোর চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে। আটকে পড়া ভারতের বহু ট্রাক চালক ও খালাসি ইতিমধ্যে আতঙ্কের পরিস্থিতিতে কাটাচ্ছেন বলেও জানা গিয়েছে। পাশাপাশি বাংলাদেশে কাঁচা সবজির দাম এখন বিপুল হারে বেড়েছে। যোগান না থাকায় এই পরিস্থিতি সামাল দিতে ভারতের তরফ থেকে সব রকমের সাহায্য করারও আশ্বাস দেওয়া হয়েছে। কাঁচা সবজির ট্রাকগুলিকে ম্যানুয়ালি ভারত থেকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা চালানো হচ্ছে দুদেশের পোর্ট অথরিটির তরফ থেকে বলেই জানান পেট্রাপোল ক্লিয়ারিং ফরওয়ার্ডিং এর সম্পাদক কার্তিক চক্রবর্তী। আমাদের তো মানি এক্সচেঞ্জের ব্যবসা, ওইদিকে যাত্রী তো কোনো বাস চলাচল, সব পরিবহন বন্ধ, সমস্ত নেটওয়ার্ক বন্ধ। এই জন্য আমরা পুরো বসে আছি, আমাদের কোনো ব্যবসা বাণিজ্য কিচ্ছু নেই। এইটার থেকেই পৃথিবীর বেশিরভাগ লোক যাওয়া আসা করে। তো বাংলাদেশে যদি এই প্রবলেম থাকে তাহলে কেউ সাহস করে যাওয়া আসা করবে না। আর ওইদিকে নেট ফেট সব বন্ধ করে দিয়েছে, গাড়ি টাড়ি সব বন্ধ, এবং প্রচুর গন্ডগোল হচ্ছে। শুধু আমাদের না, এখানে যত রকম ব্যবসা আছে, এক্সপোর্ট ইম্পোর্ট পরিবহন সব বন্ধ। যাত্রী সমাগম না হওয়ায় ধুঁকছে বন্দরের গাড়ি চালক ব্যবসায়ী থেকে মুঠে মজদুর সহ মুদ্রা বিনিময় কেন্দ্রগুলিও। জানা গিয়েছে পেট্রাপোল বন্দর দিয়ে দৈনিক ভারত বাংলাদেশের মধ্যে কয়েক হাজার যাত্রী যাতায়াত করে। বাংলাদেশ থেকে চিকিৎসা সহ একাধিক প্রয়োজনে বাংলাদেশিরা দৈনিক ভারতে আসেন। পণ্য নিয়ে কয়েকশো ট্রাক আমদানি রপ্তানি হয় এই বন্দর দিয়ে, যার উপর নির্ভর করে বন্দরে কয়েকশো মুদ্রা বিনিময় কেন্দ্র রয়েছে হোটেল সহ প্রসাধনী দ্রব্যের দোকান। বর্তমানে বাংলাদেশে এই পরিস্থিতি হওয়ায় পেটে টান পড়েছে ভারতের এই সকল ব্যবসায়ীদের। এখন কবে বদলাবে পরিস্থিতি, কবে আবারও স্বাভাবিক ছন্দে ফিরবে পেট্রাপোল বন্দর, এখন সেদিকেই তাকিয়ে সকলে। যদিও ল্যান্ড পোর্ট অথরিটি আশা করছে আগামীকাল থেকে স্বাভাবিক হতে পারে যাত্রী পরিষেবা থেকে পণ্য আদান প্রদান। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়, লোকাল 18 বাংলা।